নমস্কার। আবৃত্তিকে ভালোবেসে আবৃত্তির আঙিনায় আমি তনুশ্রী চ্যাটার্জি, স্বরাঞ্জলি আবৃত্তি চর্চা কেন্দ্রের প্রশিক্ষক ও কর্ণধার। আমার ছাত্রীদের নিয়ে আমার আজকের নিবেদন কবিতা আলেখ্য অন্ধকারের উৎস হতে। যে যে কবির কবিতা ও কবিতার অংশবিশেষ দ্বারা আলেখ্যটি সমৃদ্ধ হয়েছে তারা হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি অপূর্ব দত্ত, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়, কবি সুনীল গঙ্গোপাধ্যায়, কবি সুকান্ত ভট্টাচার্য, কবি অমিতাভ দাশগুপ্ত এবং কবি সলিল চৌধুরী। আলেখ্যটিতে যারা যারা অংশগ্রহণ করেছেন তারা হলেন মধুমিতা বারৈ, দেবশ্রী শেখদার, সন্ধ্যা বারৈ, জয়তী নাথ ও তনুশ্রী চ্যাটার্জি। আলেখ্যটিতে সঙ্গীত পরিবেশনায় অংশগ্রহণ করেছে দিব্যা ত্রিপাঠী এবং আবহ নির্মাণ করেছেন শ্রী উত্তম সরকার। সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনায় তনুশ্রী চ্যাটার্জি। শুরু করছি শব্দে সুরে কণ্ঠে ও কবিতায় আমাদের আজকের নিবেদন কবিতা আলেখ্য অন্ধকারের উৎস হতে। সংকোচের বিহবলতা, নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। সারা বিশ্বে বড় অন্ধকারের সময়, চারিদিকে শুধু যুদ্ধ যুদ্ধ জিগির, মনুষ্যত্বের চরম লাঞ্ছনা, প্রকৃতির ধ্বংস। সারা বিশ্ব জুড়ে চরম ধর্মান্ধতা, মানুষের মৃত্যু মিছিল, মানবিকতা বিবেক লুপ্ত প্রায়। বাংলার কবিতা, সঙ্গীত, কৃষ্টি, সংস্কৃতি বারে বারে আমাদের এই দুঃসময়ে মুক্তির রাস্তা দেখিয়েছে। আমি বাংলার গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমাদের এক রবীন্দ্রনাথ, এক নজরুল, আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক। বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর, মর্মের মধুকর, মঙ্গলের দূত, আমরাই চিরন্তন কুশল সাধক। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা আমার সুখ, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট গ্রাম, আমাদের ছিল কাল বৈশাখী, লিচু আর কালো জাম। আমাদেরই ছিল একখানা নদী, তার পাশে স্কুল, বৈশাখে ছিল রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠীতে নজরুল। রবীন্দ্রনাথ পৃথিবীর কবি, নেই তাতে সংশয়। নজরুল নিয়ে তবু কেন আজও এত বিভ্রম হয়? কেউ বলে তিনি এপারের কবি, ওপারের বলে কেউ। এপার ওপার তার কাছে এক, ফেরান না কাউকেও। কেউ বলে তিনি বিদ্রোহী কবি, কেউ বলে কবি ধর্মের। সাম্যবাদের পুরোহিত তিনি, মানুষের যত কর্মের। পদ্মার বুকে ঢেউ যদি জাগে, গঙ্গায় লাগে দোলা। মন্দিরই বলো মসজিদই বলো, তার কাছে সবই খোলা। বিভেদের গাছ কেউ যদি পোতে, টান মারো তার মূলে। তুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। তুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র
নজরুলে। ধর্মের বেশে মহুজারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। নাস্তিক সেও পায় বিধাতার বর, ধার্মিকতার করে না আড়ম্বর। শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো, শাস্ত্রে মানে না, মানে মানুষের ভালো। বিধর্ম বলি মারে পর ধর্মেরে, নিজ ধর্মের অপমান করি ফেরে। পিতার নামেতে হানে তার সন্তানে, আচার লইয়া বিচার নাহিকো জানে। পূজাগৃহে তোলে রক্ত মাখানো ধ্বজা, দেবতার নামে এ যে শয়তান ভজা। অনেক যুগের লজ্জা ও লাঞ্ছনা, বর্বরতার বিকার বিড়ম্বনা। ধর্মের মাঝে আশ্রয় দিল যারা, আবর্জনায় রচে তারা নিজ কারা। প্রলয়ের ওই শুনি শৃঙ্গধ্বনি, মহাকাল আসে লয়ে সম্মার্জনী। যে দেবে মুক্তি তারে খুঁটি রূপে গাড়া, যে মিলাবে তারে করিল ভেদের খাঁড়া। যে আনিবে প্রেম অমৃত উৎস হতে, তারই নামে ধরা ভাষায় বিষের স্রোতে। তরি ফুটা করি পার হতে গিয়ে ডোবে, তবু এরা কারে অপবাদ দেয় ক্ষোভে। হে ধর্মরাজ, ধর্ম বিকার নাশী, ধর্ম মূঢ় জনের বাঁচাও আসি। যে পূজার বেদী রক্তে গিয়েছে ভেসে, ভাঙো ভাঙো আজি ভাঙো তারে নিঃশেষে। ধর্ম কারার প্রাচীরে বজ্র হানো, এ অভাগা দেশে জ্ঞানের আলোক আনো। এ অভাগা দেশে জ্ঞানের আলোক আনো। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো। তুমি নিঃশ্বাস নিতে পারছো না। মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও, আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো। যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও, তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। দুর্বলের রক্ষা করো, দুর্জনের হানো। নিজের দিন নিঃসহায় যেন কভু না জানো। মুক্ত করো ভয়, নিজের উপরে করিতে ভরণ রেখো সংশয়। একদিন কেউ এসে বলবে তোমার বসবার ঘরে একটা চৌকি পাতবার জায়গা আছে, আমি ওইখানে আমার খাটিয়া এনে শোবো। আমার গাছতলা আর ভাল লাগে না। একদিন কেউ এসে বলবে তোমার ভাতের থালা থেকে আমি 3 গ্রাস তুলে নেব, কারণ আমার কোনো থালাই নেই। আমার অনাহার একঘেয়েমির মতন ধিক ধিক করে জ্বলছে, আর আমার ভাল লাগে না। গাড়ি বারান্দার তলা থেকে ধুলো মাখা 3টে বাচ্চা ছুটে এসে বলবে, ওগো আমরা বাসি রুটি চাই না, 5 নয়া চাই না। আমাদের ছাই রঙের হাফ প্যান্ট আর সাদা শার্ট পরিয়ে চুল আঁচড়ে দাও।
আমাদের গাল টিপে দিয়ে বলো সাবধানে, আমরাও স্কুলে যাব। একদিন কয়লা খনির অন্ধকার থেকে উঠে আসবে একজন কালো রঙের মানুষ। সে অবাক হয়ে বলবে, এ কি, আমার জন্যে শোক সভা নেই কেন? ডিনামাইট নিয়ে আমি গিয়েছিলুম গভীর থেকে আরো গভীরে। আমি ফিরিনি, কিন্তু তোমাদের জন্য আগুন এসেছে। আমার নামে তোমরা কেন নাম রাখনি শহরের রাস্তার? তবে এসব রাস্তা কাদের নামে, তাদের তো চিনি না। একদিন ধান খেতে কাদা জল মেখে দাঁড়ানো একজন মানুষ নিজের চেয়েও আরো অনেক লম্বা হয়ে উঠে গলা তুলে বলবে, তোমরা যারা কোনোদিন কাদা জল মাখনি, মাটিতে শোনোনি কোনো আওয়াজ, জানো না ঘাম রক্ত উৎকণ্ঠায় সবুজ হয় সোনালি, সেই তোমরাই শস্য নিয়ে রাহাজানি করো, আর আমার সন্তানরা থাকে উপবাসী। তোমাদের লজ্জা করে না? আমি আসছি। স্টেনগানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের ওপরে ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায়, কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ে, অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জল সেচে আর হাড়ের ফসফেটে খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের ওপর এখনো গাঢ় হয়ে জমে আছে ভাকড়া নাঙ্গালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া। ডিগবয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোকলের জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম, প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয়, ক্রোধের আগুনে দাও দাও জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা। ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ, বৃষ্টি আসবে। ঘাতকের স্টেনগান আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গলা গঙ্গোত্রী। আর একটু পরেই প্রতিটি মরা খাল, বিল, পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে। ওড়িশির ছন্দে, ভারতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে আর ভাংরার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে, যার ছেঁড়া হাত, ফাঁসা জঠর, উপড়ে আনা কলজে, ফোঁটা ফোঁটা অশ্রু, রক্ত, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। আজ আর বিমূঢ় আস্ফালন নয়, দিগন্তে প্রত্যাসন্ন সর্বনাশের ঝড়। আজকের নৈশব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি। দুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা। প্রার্থনা করো, হে জীবন, হে যুগ সন্ধিকালের চেতনা, আজকে শক্তি দাও। যুগ যুগ বাঞ্ছিত দুর্দমনীয় শক্তি, প্রাণে আর মনে দাও শীতের শেষের তুষার গলানো উত্তাপ।
টুকরো টুকরো করে ছেড়ো তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী। শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি। তাই গ্রামনগর মাঠ পাথার বন্দরে তৈরি হও কার ঘরে জ্বলেনি দ্বীপ চির আধার তৈরি হও কার বাজার জোটেনি দুধ শুকনো মুখ তৈরি হও ঘরে ঘরে ডাক পাঠাই তৈরি হও জোট বাঁধো মাঠে কিষান কলে মজুর নওজোয়ান জোট বাঁধো এই মিছিল সব হারার সব পাওয়ার এই মিছিল প্রতিভা আর যশোদামার রক্তবীজ এই মিছিল স্বামীহারা অনাথিনীর চোখের জল এই মিছিল শিশুহারা মাতা পিতার অভিশাপের এই মিছিল সব হারার সব পাওয়ার এই মিছিল। হও শামিল, হও শামিল, হও শামিল। Oh, deep in my heart, I do believe we shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। এই বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়, আমরা করব জয় নিশ্চয়। আমরা করব জয় নিশ্চয়। কবিতা আলেখ্য অন্ধকারের উৎস হতে। যে যে কবির কবিতা ও কবিতার অংশবিশেষ দ্বারা আলেখ্যটি সমৃদ্ধ হয়েছে তারা হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি অপূর্ব দত্ত, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়, কবি সুনীল গঙ্গোপাধ্যায়, কবি সুকান্ত ভট্টাচার্য, কবি অমিতাভ দাশগুপ্ত এবং কবি সলিল চৌধুরী। আলেখ্যটিতে যারা যারা অংশগ্রহণ করেছেন তারা হলেন মধুমিতা বারৈ, দেবশ্রী শিকদার, সন্ধ্যা বারৈ, জয়তী নাথ ও তনুশ্রী চ্যাটার্জি। আলেখ্যটিতে সঙ্গীত পরিবেশনায় অংশগ্রহণ করেছে দিব্যা ত্রিপাঠী এবং আবহ নির্মাণ করেছেন শ্রী উত্তম সরকার। সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনায় তনুশ্রী চ্যাটার্জি। নমস্কার, আমি তনুশ্রী চ্যাটার্জি। আজ রেডিও ম্যাকআউট থেকে আমরা ডাক পাওয়ার পর আমরা আজকে এই রেডিও ম্যাকআউট রেডিও স্টেশনে উপস্থিত হয়েছি আমার স্বরাঞ্জলি আবৃত্তি চর্চা কেন্দ্রের ছাত্রীদের নিয়ে। আজকে এই অনুষ্ঠানে আমি অত্যন্ত খুশি এই জায়গায় আসতে পেরে, কারণ খুব ছোট থেকে আমি কবিতাকে হাত ধরে আবৃত্তিকে ভালোবেসে একদিনই পথ চলা শুরু করেছিলাম। কিন্তু তারপর সময়ের সাথে সাথে বহুদিন বন্ধ থাকার পরেও একদিন আবার নতুন করে এই কল্যাণীতে এসে কল্যাণীর আমাদের সমস্ত দিদিদেরকে দেখে তাদেরকে দেখে আমি নিজে থেকে আবার একসময় নিজের মনের ভেতর থেকে নতুন করে কিছু করবার প্রেরণা পেয়েছিলাম। সেখান থেকে আমি আমার আবৃত্তি চর্চা কেন্দ্র স্বরাঞ্জলি আমি শুরু করি এবং একদম শুরুতে আমি আমার যেসব বয়োজ্যেষ্ঠ দিদিদের নিয়ে শুরু করেছিলাম আমি সেই দিদিদেরকে সঙ্গে নিয়েই আজকে রেডিও ম্যাকআউটে আজকের এই আলেখ্যটিতে সকলকে সঙ্গে নিয়ে আমি এই অনুষ্ঠানটা করলাম। আশা করি সবার ভালো লাগবে। আজকে আমার সঙ্গে যে যে দিদিরা রয়েছে তারা হলেন মধুমিতা বারৈ, মধুমিতা দি, সন্ধ্যা বারৈ, দেবশ্রী শিকদার এবং জয়তী নাথ। আর আমি ডেকে নিচ্ছি একে একে আমার দিদিদের আমি ডেকে নিচ্ছি।
তারা তাদের সম্বন্ধে কিছু বলবে। শুরুতে আমি ডাকছি সন্ধ্যা বারোই, আমাদের সন্ধ্যাদিকে। নমস্কার, আমার নাম সন্ধ্যা বারুই। আমি স্বরাঞ্জলির একজন ক্ষুদ্র ছাত্রী, নতুন শিখছি। ছোটবেলার একটা খুব ইচ্ছে ছিল, হয়তো সংসারের জন্য আমরা ছেলে মেয়ের জন্য হয়তো সেটা আমাদের ইচ্ছেটা পূরণ করতে পারিনি। তো হঠাৎ একদিন বন্ধুর সঙ্গে দেখা রাস্তায়, সে আমাকে বলল যে আমি এমন এক জায়গায় আবৃত্তি শিখি, চল আমরা শুরু করি। তো মধুমিতা বারুই, তার নাম ধরে আমি ম্যামের কাছে যাই আমার ইচ্ছে পূরণটাকে, একটু স্বপ্নটাকে দেখার জন্য। তো আমি শিখছি, বছরখানিক হলো। আপনাদের আশীর্বাদ থাকলে, ভালোবাসা থাকলে হয়তো আমার ইচ্ছে পূরণটাকে স্বপ্ন হিসাবে দেখতে পারবো। ধন্যবাদ। সন্ধ্যাদি বলল তার কথা। সন্ধ্যাদির পর আমি ডেকে নিচ্ছি জয়তীকে, জয়তীনাথ। জয়তীনাথ শেষ কিছু বলবে। নমস্কার, আমি জয়তীনাথ। আমি আবৃত্তি অনেক ছোটোবেলা থেকেই শিখি, আবৃত্তিকে ভালোবাসি। ক্লাস 8 থেকেই আমার আবৃত্তির পথ চলা। আমার প্রথম গুরু হলেন স্বপন ভট্টাচার্য, জাগুলিতে ওনার বাড়ি। দীর্ঘদিন শিখেছি ওনার কাছে। তারপর যাই হোক, সংসার জীবন, সংসারের পথ চলার মাঝে শেখা আর হয়নি, কিন্তু আবৃত্তিকে ভীষণ ভালোবাসতাম। প্রতি মুহূর্তে রান্নার কাজের, ঘরের কাজের ফাঁকে ফাঁকেও আমি আবৃত্তিটাকে চর্চা করেছি নিজের মতো করে। দীর্ঘ বছর পর স্বরাঞ্জলি আবৃত্তি চর্চা কেন্দ্রের কর্ণধার আমাদের তনুশ্রী ম্যামের সঙ্গে আমার আলাপ হয় একটা অনুষ্ঠানে গিয়ে। তনুশ্রী ম্যাম আমাকে অনেকবার ফোন করে আমাকে বললেন, দিদি তুমি আমাদের সঙ্গে এসো, খুব ভালো লাগবে আমাদের সঙ্গে আসলে, এবং তোমার মধ্যে অনেক প্রতিভা আছে, সেগুলো তুমি আবার নতুন করে তুলে ধরতে পারবে। দিদির আগ্রহে বিশেষ করে আমি আবার নতুন করে দিদির স্বরাঞ্জলি আবৃত্তি চর্চা কেন্দ্রে অংশগ্রহণ করেছি, এবং তারপর থেকে এই বিভিন্ন অনুষ্ঠান এবং দিদির সঙ্গে আবৃত্তি চর্চা করা, এই হচ্ছে আমার ছোট্ট নিজের সম্পর্কে বলা। নমস্কার। এরপর ডেকে নিচ্ছি দেবশ্রীদিকে। দেবশ্রীদি তার নিজের সম্পর্কে কিছু বলবে। নমস্কার, আমি দেবশ্রী শিকদার, কল্যাণী থেকে। আমি খুব ছোট্টবেলায় সংসার ঘরে ঢুকেছিলাম 15 বছর বয়সে। তো সেই সময় আমি খুব ডানপিটে ছিলাম, কিন্তু সেভাবে কিছু শিখিনি। সংসার ধর্ম প্রায় 40 বছর, গুটি গুটি পায়ে 40 বছরে এসে পৌঁছেছি। তো আমি একটু যোগা টোগা করি, আমার বন্ধুদের একটু যোগা শেখাই। সেখানে একদিন আমি একটা কবিতা করেছিলাম। তো আমার বন্ধু মধুমিতা, ও আমাকে বলেছিল তুই আমার সাথে শিখবি, একটা দিদি খুব সুন্দর শেখায়। সেই দিদি হচ্ছে আমাদের স্বরাঞ্জলি আবৃত্তি চর্চা কেন্দ্রের কর্ণধার তনুশ্রী চ্যাটার্জি। তো দিদিকে দেখে না প্রথমে আমার ভীষণ ভালো লেগেছিল, কারণ দিদির নামের সাথে বোধহয় আমার নামেরও একটু মিল আছে। এত ভালো লেগেছিল, কারণ আমি এ রাস্তায় চলবো কোনোদিনও ভাবিনি। সবেমাত্র 1 মাস হয়েছে আমি দিদির কাছে এই কবিতা শিখছি, আর সেখান থেকে এই এত বড় একটা স্টেশন, যেখানে ম্যাকআউট রেডিও স্টেশনে এসে উপস্থিত হতে পেয়ে আমার যে এত ভালো লাগছে, কী যে ভালো লাগছে, আমি ভাষা খুঁজে পাচ্ছি না বলার জন্য। তো আমার ভীষণ ভালো লাগছে আজকে এখানে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে। এতে আমি চাই দিদির হাত ধরে গুটি গুটি পায়ে আরও ওপরে উঠে যাওয়ার। নমস্কার, দিদিকে আমার অনেক ধন্যবাদ এখানে আমাকে নিয়ে আসার জন্য। দেবশ্রীদি খুব সুন্দর বলল তার নিজের কথা। দেবশ্রীদির পর আমি শেষ ডেকে নিচ্ছি যাকে দিয়ে আমার প্রথম পথ চলা, মধুমিতাদি। মধুমিতাদি এবার আমাদের কিছু বলবে। আসুন মধুমিতাদি। নমস্কার। প্রথমে ধন্যবাদ জানাই তনুশ্রী চ্যাটার্জিকে, যে আমাদের শিক্ষাগুরু। তারপর ধন্যবাদ জানাই ম্যাকআউট রেডিও স্টেশন জাগলি। এই অনুষ্ঠানটা করতে পেরে ভালোই লাগছে। তো প্রথম পথ চলা শুরু হয়েছিল, ছোটবেলায় ভালোবাসতাম কবিতা বলতে, শুনতে। মনে ইচ্ছা ছিল যে কখনো সুযোগ পেলে শেখা শুরু করব। তো তারপর ছেলেমেয়েরা সব বড় হয়ে গেল, তখন মনে হলো নিজের জন্য এবার কিছু সময় দিতে পারি। ব্যাস, তারপর থেকে চলা শুরু আমার। চেষ্টা করছি তনুশ্রীর হাত ধরে আরও এগিয়ে যাওয়ার।
ধন্যবাদ। সর্বোপরি ধন্যবাদ জানাই রেডিও ম্যাকআউট স্টেশনকে। খুব ভালো লাগলো আমাদের আজকের এই অনুষ্ঠান এখানে করে। আশা করি আগামী দিনেও আমরা এরকমই ছোট ছোট অনুষ্ঠান করে আমরা আমাদের অনুষ্ঠানের আমাদের ম্যাকআউট স্টেশন বা এরকম বিভিন্ন অনুষ্ঠান প্রান্তিকে আমরা আরেকটু সমৃদ্ধ করতে পারবো। ধন্যবাদ।